হ্যালো বন্ধুরা, স্যান্ডি ভাই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমি এসেছি, বুঝতে পেরেছেন যে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে এসেছি মহিষাদলের যে রথ, ঐতিহাসিক মহিষাদলের রথ। তো রথের দিন আমি আসতে পারিনি, তো আজকে এসেছি রথের দিন এই জগন্নাথ দেবের মাসি বাড়িতে এসেছি। মাসি বাড়ি দেখব আর এখানে রথের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। তো এই মুহূর্তে দেখছেন রথটা যেখানে দাঁড়িয়ে রয়েছে, জগন্নাথ দেবের মাসি বাড়ির কাছে রথ টেনে এনে যেখানে রাখা হয়েছে সেই রথটা দেখাচ্ছি। রথের অপরূপ দৃশ্য দেখুন। রথটা বড় মাপের রথ, বিরাট রথ। আর ঐতিহাসিক রথ মানেই তো জানেন যে মহিষাদলের রথ। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়েই কিন্তু এই রথটাকে টেনে নিয়ে আসা হয়েছে। রথ এখন ওই দিন ওই রাস্তাতে কাদা মাটি মেখে কত মানুষ যে আনন্দ করেন। আর এই রাস্তাতে এত ভিড়, আপনারা পা ফেলার মতো জায়গা পাবেন এখানকার যদি ওই রথের দিন দাঁড়িয়ে রয়েছে এদিকে। তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, আমার ভালো লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আর যারা এই রথের মেলাতে কোনোদিন আসেননি, একবার এসে দেখুন, এই মহিষাদলের রথের প্রেমে পড়ে যাবেন। আর এই ঠিক রথের ডান দিকে রয়েছে একটা মন্দির, রথটা যেখানে রয়েছে ওই ডান দিকে রয়েছে একটা ছোট্ট মন্দির, কৈলাস মন্দির। এই মন্দিরের ভেতরে আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে। তো এইবার চলুন, রথের দিন যে আনন্দ হয়, যেখানে এই যে এইটা দেখছেন স্টেজ, এই স্টেজেই ওই দিন বহু রকমের অনুষ্ঠানও হয়ে থাকে। তো স্টেজটা আবার পুনরায় ঠিক করা হচ্ছে। আর এইবার চলুন জগন্নাথ দেবের যে মাসি বাড়ি, রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গুন্ডিচার বাড়ি। তো গুন্ডিচার বাড়ি অর্থাৎ জগন্নাথ দেবের মাসি বাড়ি ঢোকার বাম দিকেই রয়েছে একটি প্রাইমারি স্কুল। তো চলুন এই যে প্রাইমারি স্কুল, এই দেখুন মহিষাদল দেবপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়। এটি ওই মাসি বাড়ি যাওয়ার বাম দিকেই পড়বে, মেন রাস্তা থেকে একটু এগিয়ে গেলেই বাম দিকে প্রাইমারি স্কুল। তারপরে জগন্নাথ দেবের মাসি বাড়ি, যেখান থেকে রাস্তাটা একটু টার্নিং নিয়েছে, ঠিক ওর ডান দিকেই রয়েছে জগন্নাথ দেবের মাসি বাড়ি। আর এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ির ঢোকার গেট, এটি বানানো হয়েছে এই পুজোর সময়। আর মন্দিরে ঢোকার ঠিক বাম দিকেই রয়েছে পুজোর ডালি। আপনি এখান থেকে জগন্নাথ দেব, আর এখানে রয়েছে মদনমোহন ঠাকুর। এই মদন গোপাল ঠাকুরের মন্দিরে যারা পুজো দিতে চাইবেন, তারা ঠিক এই মন্দিরের বাম দিকেই পুজোর ডালির দোকান রয়েছে, ওখান থেকে প্রসাদ কিনতে পারবেন। আর এইবার চলুন যেখানে জগন্নাথ দেব বসে রয়েছেন আর মদন ঠাকুর বসে রয়েছেন, সেই জায়গায় এই দেখুন এসে গিয়েছি আমরা। এখানে আজকে ভোগ যারা খেতে ইচ্ছুক তারা এখানে বসেছেন ভোগ খাওয়ার জন্য। ভোগ খেয়ে দিয়ে সবাই চলে যাবেন। আর চলুন মন্দিরের এবার প্রবেশ করি, আর আপনাদের এই মদন গোপাল আর এই জগন্নাথকে একটু দর্শন করিয়ে দিন। পাশাপাশি রয়েছেন মদন গোপাল ঠাকুর রয়েছেন এবং জগন্নাথ দেব রয়েছেন। তো কেমন লাগছে ভিডিওটা একটু জানাবেন সবাই। আর ঠিক এই মন্দিরের ডান দিকে রয়েছে একটি হরি মন্দির, এবং হরি মন্দিরের সামনের দিকে রয়েছে মহাদেব অর্থাৎ বাবা ভোলানাথ শিবের মন্দির। দেখুন এত সুন্দর লেগেছে এই জায়গাটা দেখুন। আর সব ভোগ খাওয়ার জন্য প্রস্তুত, সবাই কিন্তু বসে গিয়েছেন। আর এই ঠিক ভোগ খাওয়ার মাঝেই একটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আমাদের হাতে ফোন রয়েছে, আমরা সেলফি পাগল, বা আমরা এই ফোনের ক্যামেরা অন করে নিজেকে একটু দেখব কেমন লাগছে সেই মুহূর্তটা। এই দেখুন এই দিদিভাই খাওয়ার দিতে একটু দেরি রয়েছে, তো সেই ফাঁকে ইনি কী করবেন, বসে বসে নিজের মতো একটু ফোন ঘাঁটছেন, তারপর ক্যামেরা ধরে নিজেকে একটু দেখছেন। তো এইবার চলুন বেরিয়ে পড়েছি আমরা, মেন যে মেলা হচ্ছে ওই মেলার দিকে প্রবেশ করছি। এই দেখুন দোকান, এই রথের মেলাতে এত দোকান,
আর এমন কোনো কিছু নেই যে এখানে পাবেন না আপনারা। আর এই মেলাতে যারা এসেছে তারা এই মেলাটার প্রেমে পড়ে গেছে। আর মানে ঐতিহাসিক রথ মানে তো বুঝতে পারছেন, ইতিহাসের পাতায় লেখা রয়েছে ইতিহাস খ্যাত রথ। সেই রাজাদের আমল থেকে রথ শুরু হয়েছে। তো এইটা হচ্ছে যে আমি চলে যাচ্ছি সোজা আপনাদের মানে যেদিকে বড় মেলা সেই দিকের রাস্তায় যাচ্ছি। এইবারে এইখান থেকে আপনাদের দেখাবো রাজবাড়ি। তো দেখতেই পাচ্ছেন মেলার মানে রাস্তার দু সাইডে কত দোকান বসেছে। আর ওই পুজোর দিন বা এই উল্টো রথের সময় আপনারা যদি আসেন এখানে পা ফেলানোর মতো জায়গা পাবেন না। আর এই হচ্ছে যে মহিষাদল রাজ কলেজ, কলেজের সাইড ধরেই আমরা বেরিয়ে যাচ্ছি। তো এইবার দেখুন মানে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে যে রাজবাড়ি। রাজবাড়ি দেখাবো আপনাদের। তো চলুন এবার রাজবাড়ির পথে রওনা দিই। এই গলি রাস্তা ধরেই আমাকে কিন্তু যেতে হচ্ছে সেই একদম হাই স্কুলের পাশে যে রাস্তাটা উঠেছে, মানে ওই ব্রিজের ওপর দিয়ে উঠব, সেই গলি রাস্তা ধরেই আমি এগোচ্ছি। আর এখানে দেখুন এই যে চারা গাছ দেখছেন, এই চারা গাছগুলো কিন্তু অস্থায়ী নয়, এগুলো স্থায়ী দোকান। আপনারা যে কোনো দিন আসবেন এখানে চারা পেয়ে যাবেন। এইবার উঠছি মহিষাদলের যে পুরনো ব্রিজ, সেই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজটা টপকেই ডান দিকে, এই দেখুন ডান দিকে রয়েছে মহিষাদল রাজ হাই স্কুল। আর এই স্কুলের ডান দিকেই আমরা বেঁকে যাব। বেঁকে গেলেই আর এই যে সোজা রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে ঢুকলেই ওখানে বড় মেলা হচ্ছে। তো বন্ধুরা এই মুহূর্তে এসে গিয়েছি আমি সেই আমাদের মহিষাদলের ঐতিহাসিক যে রাজবাড়িতে এসে গেছি। তো রাজবাড়ির কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই মুহূর্তে আমি রাজবাড়ি ঢোকার গেটের সামনে, এই দেখুন গাড়ি ঢুকছে, ভেতরে 4 চাকার এবং 2 চাকার পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে। আর ইনি হচ্ছেন যে এখানকার রাজা, এই মহিষাদলের রাজা। আর এটি হচ্ছে যে রাজার বাড়ি, অর্থাৎ যেটা দেখতে আমরা এসেছি সেই মহিষাদলের খ্যাত রাজবাড়ি। আর এই রাজবাড়ি ঢুকতে হলে আপনাকে টিকিট কাটতে হবে, 20 টাকা পার হেড টিকিট। আর এই টিকিট কাউন্টারের ঠিক বাম সাইডেই রয়েছে একটি সুন্দর রেস্টুরেন্ট, মানে আপনি যে কোনো খাবার এখানে বসে আরামে আনন্দে খেতে পারবেন। আর এই রাজবাড়ি তো মেনলি কাপেলদের জন্য। কাপেলদের তো দেখালাম কেমন বসে ফটো তুলছে, সবাই আসে খুব মজা করতে, আনন্দ করতে আসে রাজবাড়িতে। এই দেখুন এই কামান, আর এই সুন্দর রাজবাড়ি। আর রাজবাড়ির ঠিক বাম দিকেই রয়েছে আমাদের ভোলানাথ মহাদেবের মূর্তি। আর মূর্তির সামনে রয়েছে একটি ছোট্ট পুকুর, এবং পুকুরের সাইডে দেখুন রাজহাঁস। আর দূর থেকে একটু দেখানোর আপনাদের চেষ্টা করছি, ওই যেই স্ট্যাচুটি দেখতে পাচ্ছেন উনিই হচ্ছে যে এখানকার রাজা। আর এই মুহূর্তে আমি ঢুকে গিয়েছি রাজবাড়ির ভেতরে। রাজবাড়ির ভেতরে সিঁড়ি দিয়ে উঠলেই এই কামান দুটি দু সাইডে দেখতে পাবেন, দেখুন। আর ভেতরে যতটা আপনাদের দেখানো সম্ভব ততটা আমি দেখানোর চেষ্টা করছি। ভেতরে দেখুন কত মানুষজন, সব টিকিট কেটে কিন্তু ঢুকেছে। মানে এখানে রাজার এই যে দেখুন সোফা রয়েছে, কতজন রাজা, সবার মূর্তি কিন্তু এই ঘরের মধ্যে রয়েছে। আর রাজার যেসব আসবাবপত্র, মানে রাজা যেসব জিনিস ব্যবহার করতেন সেই সব কিছুই কিন্তু এখানে রাখা রয়েছে। মানে আমাদের যেটা অজানা, সেই অজানাকে জানার জন্য এখানে সব কিছু জিনিস সংগৃহীত করে রাখা হয়েছে। রাজাদের রয়েছে মূর্তি, এই দেখুন। আর এখনকার যে বর্তমান যে রাজা, তার ফটো হচ্ছে যে ওইটি। আর এই
মানে মানে রাজবাড়িতে উঠলেই যে দুয়ারটা রয়েছে, দুয়ারে রয়েছে একটি পালকি। আমি মানে আপনাদের যতটা দেখানো সম্ভব ততটা দেখানোর চেষ্টা করছি। আমার ব্যাক সাইডটাও একটু দেখুন, কত মানুষজন রয়েছে দেখতেই পাচ্ছেন। আর সব রাজাদের ফটো ওয়ালে লাগানো রয়েছে। আর এইগুলোই যে দেখছেন রাজার সব হাতিয়ার। এইবার আমরা প্রবেশ করছি কোথায় বলুন তো? রাজার যে পুস্তক, সেই পুস্তকালয়ে। দেখুন চারদিকে, মানে এই রুমের চারদিকের ওয়ালে এই যে দেওয়াল আলমারিগুলো রয়েছে, প্রত্যেকটাতে সব রাজার পুস্তকে ভর্তি। আর এইবার এলাম কোথায় বলুন তো? রাজা যেখানে খেলাধুলা করতো। কী খেলা এটা বন্ধুরা? আপনারা কমেন্ট করে জানাবেন কে কে জানেন এই খেলাটি। আর দেখুন খেলার অস্ত্রও রয়েছে টেবিলে। এবার সাইডে বসার সোফা রয়েছে, মানে ওই যে গুটি দেখুন, মানে অপরূপ সুন্দর লাগছে। আর এইবার এসেছি রাজা যেসব পশু পাখিকে শিকার করতেন, সেই শিকার রুমের মধ্যে চলে এসেছি। দেখুন এইসব বাঘ রাজা মশাই শিকার করে এনেছেন। আর এইসব মানে বাঘের মানে যে বাঘের যে স্ট্রাকচারটা করেছে অসাধারণ করেছে। আর এইগুলো কিন্তু অরিজিনাল চামড়া, বাঘেরই চামড়া। দেখুন যেগুলো রয়েছে সব অরিজিনাল চামড়া দিয়ে। আর এইবার দেখুন কোথায় এসেছি। রাজার সব মানে শেখা যেইগুলো ওনার শখ ছিল, গান বাজনা এই সবের রুম এটা। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো এইবার দেখুন চলচ্চিত্র যে রাজা দেখতেন, সেই চলচ্চিত্র মেশিন। এরপর দেখাবো লেবুর রস বের করার মেশিন। এই দেখুন এটা হচ্ছে লেবুর রস বের করার মেশিন। এরপর দেখাবো ঘোল বানানোর মেশিন। মানে এমন কোনো কিছু রাজাবাবুর তো অভাব থাকার কথা নয়, তো অভাব থাকবেই কেন। এইবার দেখুন যেখানে উনি শোতেন, মানে শোয়ার জায়গা। আর এগুলো হচ্ছে রাজাবাবুর চটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।